আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান সৈয়দ শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। আমাকে অনেক পেশেন্টই জিজ্ঞেস করে এসে তার বাচ্চার লম্বা হওয়াটা কিভাবে বজায় রাখবে বা লম্বা হতে কোন কোন খাবার সাহায্য করে সেটা একটু বলার জন্য আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে বয়ঃসন্ধিকালেই আমাদের লম্বা হওয়ার সবচেয়ে ভালো সময় হয়ে থাকে। বিশেষ করে 8 বছর থেকে দেখা যায় 18 বছর পর্যন্ত, ম্যাক্স খুবই বেশি হলে 20 বছর পর্যন্ত লম্বা হতে পারে, বাট 18 পর্যন্তই সবচেয়ে বেশি হয়ে থাকে। 18-র পরে লম্বা হওয়ার প্রবণতা কম থাকে। সাধারণত জেনেটিক কারণেই লম্বাটা ঠিকঠাক হয়ে থাকে, মানে আপনার বাবা মা যেমন লম্বা ছিলেন আপনার বাচ্চারা অথবা আপনি তেমনই লম্বা হবেন, এটাই সাধারণত হয়ে থাকে। এই জেনেটিক ফ্যাক্টরটাই অন্তত পক্ষে 60 থেকে 80% পর্যন্ত আমাদের কাজ করে থাকে। কিন্তু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, খাবার দাবারও আমাদের এবং খাবার দাবারও আমাদের লম্বা হওয়ার ক্ষেত্রে কাজ করে। সেটা হয়তো 20 থেকে 40% পর্যন্ত কাজ করতে পারে। দেখা যায় যে সময়টা আমাদের বৃদ্ধির সময়, বিশেষ করে 8 বছর থেকে 16 বছর পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে যদি আমরা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দাবার দিয়ে থাকি এবং যে খাবারগুলো আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে, যেমন হলো ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, ভিটামিন এ, সি, এগুলো আমাদের লম্বা হওয়ার জন্য কাজ করে থাকে। এগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাই সেই সময়টায়, তাহলে আমাদের লম্বা হওয়ার প্রবণতাটা বাড়ে। পাশাপাশি অবশ্যই আমাদের অ্যাক্টিভিটিটা ঠিক রাখতে হবে। অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যেমন সাঁতার হতে পারে বা হ্যাঙ্গিং হতে পারে, নামাজ পড়াও খুব ভালো একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলো থাকলে আমাদের লম্বা হওয়ার প্রবণতাটা বাড়ে। এটার মধ্যে পাশাপাশি যদি খাবারের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার যোগ করে দেই, যেমন হতে পারে দুধ, ডিম, হতে পারে ছোট মাছ, হতে পারে বিভিন্ন রকমের বীজ জাতীয় খাবার, এগুলো যদি পর্যাপ্ত রাখি তাহলে তার লম্বা হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। ভিটামিন ডি অবশ্যই এটা খুবই জরুরি ক্যালসিয়াম শোষণের জন্য, এবং ভিটামিন ডি জরুরি হলো আমাদের হাড়গোড় মজবুত রাখার জন্য। ভিটামিন ডি রোদ থেকে সবচেয়ে ভালো আমরা তৈরি করতে পারি শরীরে। বিশেষ করে রোদের আলো থেকে আমাদের স্কিনের নিচের যে কোলেস্টেরল লেভেলটা থাকে সেটার সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি হয়। তো এটা সবচেয়ে ভালো সময় হলো বাচ্চাদের জন্য সকালের স্নিগ্ধ রোদটা, সেটার মধ্যে অন্তত পক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা, স্কিন যেন সরাসরি রোদের আলোটা পড়ে স্কিনে সেটা নিশ্চিত করা, অন্তত পক্ষে শরীরের 20% যেন রোদের আলো পড়ে শরীরে সেটা নিশ্চিত করা। তাছাড়া ভিটামিন ডি খাবার থেকেও কিছু কিছু খাবারে পাওয়া যায়, যেমন ডিম, দুধে পাওয়া যায়, মাশরুমে পাওয়া যায়, কিন্তু এগুলো থেকে 20%-এরই পূরণ করা সম্ভব হয়ে থাকে। তো পর্যাপ্ত পরিমাণে রোদের আলো দাঁড়ানোটা তাদের জন্য এই সময়ের জন্য জরুরি হয়ে থাকে। ম্যাগনেসিয়ামযুক্ত খাবারও সাথে অ্যাড করবেন। ম্যাগনেসিয়ামও আমাদের হাড়ের জন্য খুবই উপকারী। আমাদের হাড় বৃদ্ধির সাথে সাথেই কিন্তু আমাদের লম্বাটা হয়ে থাকে। তো দেখা যায় আমাদের হাড়ের যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টের এখানে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি কাজ করে হাড়ের বৃদ্ধি করে থাকে, যার কারণে আমাদের লম্বাটা হয়। তো সেই সময় যদি পর্যাপ্ত খাবারের মধ্যে আপনার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো থাকে তাহলে আপনার বৃদ্ধির প্রবণতাটা বাড়ে। তো ম্যাগনেসিয়ামযুক্ত খাবার আপনি কলা থেকে পাচ্ছেন, ডাবের পানি থেকে পাচ্ছেন, শাকসবজি থেকে পাচ্ছেন, বীজ জাতীয় খাবার থেকেও কিছু পেয়ে যাচ্ছেন, বাদাম থেকে পাচ্ছেন। এগুলো খাবারে অ্যাড করার চেষ্টা করুন বাচ্চাদেরকে একটু বিভিন্ন বীজ, বিভিন্ন বাদাম একসাথে মিক্সড করে একটু মোয়ার মতো তৈরি করে দিতে, অথবা দুধটা যেন প্রতিদিন খায় সেটা নিশ্চিত করতে, তাহলে বাচ্চাদের বৃদ্ধিটা খুব ভালো হয়ে থাকে। দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে বাচ্চারা দৈনিক 2 গ্লাস করে দুধ খায় তারা অন্যান্য বাচ্চাদের তুলনায় অন্তত পক্ষে 2 থেকে 3 ইঞ্চি লম্বা বেশি হয়ে থাকে। তো দুধটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। যারা দুধ খেতে না পারে তাদের ক্ষেত্রে টক দই বা দই ব্যবহার করতে পারেন। এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বহন করে, এগুলোতেও ক্যালসিয়াম ভালো পরিমাণে থাকে।
তাছাড়া শাকসবজি ফলমূল পর্যাপ্ত রাখলে এবং খাবারগুলো ঠিকঠাক খেলে, প্রোটিন বহুল খাবার ঠিকঠাক খেলে বাচ্চাদের হাইট বাড়াটা ইজি হয়। প্রোটিন এই ক্ষেত্রে অনেক জরুরি। প্রোটিন আমাদের সব ক্ষেত্রেই বর্ধনের জন্য প্রয়োজনীয়। অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি এগুলোর পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বহুল খাবারও তাদের জন্য রাখতে হচ্ছে। এবং রাতের ঘুম এই ক্ষেত্রে অনেক জরুরি। রাতের ঘুম ক্লিয়ার করলে ঘুম থেকেও আমাদের ওজন বৃদ্ধির প্রবণতাটা সেই সময় বেশি থাকে, ঘুমটা ক্লিয়ার থাকলে। ঘুম ক্লিয়ার না থাকলেও অনেক প্রবলেম হতে পারে অথবা বর্ধনে সমস্যা হতে পারে। আর এই সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি কেউ চান অথবা যদি দেখেন যে আপনার বাচ্চার সঠিক বৃদ্ধিটা হচ্ছে না, তাহলে আপনারা খাবারগুলো পর্যাপ্ত দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা ক্যালসিয়ামের ঔষধ, ভিটামিন ডির ঔষধ বা সাপ্লিমেন্টেশন যেগুলো হয়ে থাকে, বা ফর্টিফাইড যে মিল্ক অথবা ফর্টিফাইড যে সিরিয়ালগুলো হয়ে থাকে সেগুলো মেনুতে রাখতে পারছেন বা সেগুলো বাচ্চাকে দিতে পারছেন। এতে আপনার বৃদ্ধি বা লম্বা হওয়ার প্রবণতা অনেকাংশে বেড়ে আসবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।